একেবারে এভাবে 360 ডিগ্রিতে ইউটার্ন করে ফেলে, এটা আমাদের আসলে কল্পনায়ও ছিল না। মানে এটা আমরা ভাবতেও পারি না যে শহীদ জিয়ার একটা দল, বেগম খালেদা জিয়ার একটা দল যদি এভাবে করতে পারে। ওনারা তো মানবাধিকার অধ্যাদেশ থেকে শুরু করে দুর্নীতি কমিশনের অধ্যাদেশ, ইভেন কি পুলিশ সংস্কার কমিশনের অধ্যাদেশ পর্যন্ত তারা বাতিল করেছে। এবং আমাদের যেটা মানে খুবই আশার খবর ছিল ওই সময়ের মধ্যে যে বিচারকদের জন্য আলাদা একটা সচিবালয় হবে, যেখানে বিচারকরা স্বাধীনভাবে তাদের পদোন্নতি থেকে শুরু করে বদলি হবেন, বিচারকরা আর রাজনৈতিক দল আন্ডার থাকবে না, সেটা পর্যন্ত তারা বাতিল করে তাদেরকে গোলাম করে রাখার জন্য সচিবালয়টা বাতিল করছে। তো আমরা যেই বৈষম্যহীন বাংলাদেশটা চাইছিলাম, যেখানে গণতান্ত্রিক একটা বাংলাদেশ হবে, যেখানে জবাবদিহিতার একটা বাংলাদেশ হবে, সেটা কখনোই আসলে বিএনপি চাচ্ছে না। সেটার জবাব তারা পাবে এবং ইতিমধ্যে পাওয়া শুরু করেছে। এবং এই যে অব্যবস্থাপনা দেখতেছেন, যে গ্যাস নাই, তেল নাই, ডিজেল নাই, টিসিবির পিছনের লাইন, তারপরে হচ্ছে যে গ্যাসের পিছনের লাইন, তেলের পিছনের লাইন, এর মধ্যে আবার দুর্নীতি, চাঁদাবাজি, এগুলো তো আসে। পুরো জনজীবন বিভিন্ন হয়ে উঠছে আস্তে আস্তে। তো মানুষের যে ক্ষোভটা জমতেছে, মানুষের ক্ষোভ জমলে মানুষ কিন্তু খালেদা জিয়া কেউ বুঝবে না, তারেক রহমান কেউ বুঝবে না। মানুষ সেটা জুলাই যেমন দেখিয়েছে 2024 সালে, সেটা ভবিষ্যতেও দেখাবে। তো আমি সরকারকে উদাত্তভাবে আহ্বান করবো এবং একই সাথে হুঁশিয়ার করেও বলবো, সময় থাকতে সতর্ক হোক, না হয় জুলাইয়ের যে পরিণতি হয়েছে সেই পরিণতি আপনাদেরও হবে। আপনারা জানেন, জীবন্ত জীবন, মানুষ মানুষ, সেটা শান্ত হোক, সেটা ওয়াসিম হোক, সেটা উমর হোক, যেই হোক না কেন, জীবন জীবনে। তো আমরা আমাদের যে পরিসংখ্যান জুলাই যুদ্ধের শহীদের, চট্টগ্রামে সর্বমোট বিভিন্নভাবে 15 জন শহীদের চট্টগ্রাম জেলা পুণ্যভূমি। এবং এখানে আমাদের কাছে যে রেকর্ড, এই রেকর্ডে 1000-এর মতো বিভিন্নভাবে আহত। এই 1000-এর ভিতর 500 গ্যাজেটেড আর 50% নন গ্যাজেটেড, যাদেরকে কোনোভাবে আহত তালিকায় এখনও রিক্রুট করা হয় নাই। তো আমরা বেশ কিছুদিন ধরে আমরা চেষ্টা করতেছি নতুনভাবে আহত তালিকা যাতে রিভাইজ করা হয় এবং এই রিভাইজ তালিকায় যাতে আহতরা ওখানে রিক্রুট করা হয়। সেকেন্ডলি, আপনারা জানেন জাতীয় নাগরিক পার্টি একটি নতুন রাজনৈতিক দল, আন্দোলনের এই বিপ্লবের প্ল্যাটফর্ম থেকে উঠে আসা একটি রাজনৈতিক দল। আমাদের রিসোর্স সীমিত, এই সীমিত রিসোর্সের ভিতরে আমরা চেষ্টা করি কোনো না কোনোভাবে এই আহত এবং নিহত ফ্যামিলির যাতে সবসময় আমরা পাশে দাঁড়াতে পারি। ইনশাল্লাহ আমাদের এই টেন্ডেন্সি ভবিষ্যতে ইনশাল্লাহ চলতে থাকবে। বিপ্লবের যে আকাঙ্ক্ষা, এটা আমাদের চেয়ে আপনারাই বেশি জানেন। যেই জন আকাঙ্ক্ষা নিয়ে এই বিপ্লব সাধিত হয়েছিল, এই বিপ্লবের আকাঙ্ক্ষা হয়তো আপনারা যেই জিনিসটা সমাজে প্রেজেন্ট করতেছেন, আপনাদের প্রেজেন্টেশনের মাধ্যমে আমরাও নিজেরাও দেখতে পাচ্ছি। এবং আমাদের যেহেতু আমরা রাজনীতি করি, জনগণের সাথে আমাদের সম্পর্ক, এই জন আকাঙ্ক্ষা থেকেও আমরা বলতে পারি যে বিপ্লবের আকাঙ্ক্ষা এখনও পূরণ হয় নাই।